অশোক ফুল দেখছেন আমার হাতে এবং অশোক বৃক্ষ ছায়াতলে দাঁড়িয়ে রয়েছি। এই অশোক গাছটি বিলুপ্তপ্রায়, আমরা অনেকেই চিনি না। অশোক শব্দের অর্থ কী? যার শোক নেই, অর্থাৎ যে শোক নিবারণ করে। কথিত আছে যে যাদের বাড়িতে এই অশোক গাছটি থাকে তাদের বাড়িতে নাকি শোকের ছায়া তুলনামূলকভাবে কম নেমে আসে। এবার এই অশোক গাছটি বাংলা সাহিত্যে কোথায় রয়েছে? একটি গান আমার এই মুহূর্তে মনে পড়ছে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। এই সেই অশোক গাছ বন্ধুরা। এবং রামায়ণ যারা জানেন, রামায়ণের গল্প যারা জানেন, প্রত্যেকেই জানেন লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে হরণ করে অশোক কাননে বন্দি করে রেখেছিলেন। এই সেই অশোক গাছ, অশোকের কাননে সীতা দেবীকে বন্দি করে রাখা হয়েছিল। আর কোন গল্পটি আমরা জানি? কথিত আছে গৌতম বুদ্ধ অশোক বৃক্ষ ছায়াতলে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য অশোক গাছকে বৌদ্ধ ধর্মের লোকেরা পবিত্র গাছ হিসেবে মনে করেন। তাছাড়া এর ব্যবহার কি রয়েছে ভেষজ হিসেবে? জানেন আপনারা প্রত্যেকেই যে হোমিওপ্যাথিতে অশোকা নামে কিন্তু ওষুধও কিন্তু এই অশোক গাছ থেকে তৈরি হয়। এবং এই যে ফলটি দেখছেন অনেকটা শিমের মতো নয় কি? এবং দূর থেকে যারা নতুন দেখছেন তারা প্রত্যেকেই বলবেন যে এটা শিম। আদতে কিন্তু এটি শিম নয়, এটি অশোক গাছেরই ফল। এর থেকেও কিন্তু নতুন গাছের সৃষ্টি হতে পারে। যাই হোক বন্ধুরা, আমরা আজ অশোক গাছের সঙ্গে পরিচিত হলাম। সকলকে ধন্যবাদ।